সো আগের ভিডিওটিতে আমি ডিসকাস করছিলাম যে ইমানের উৎস কী। আমাদের মূল যে এই সিরিজের যে মূল টপিক সেটা হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মাঝে যে পসিবল কনফ্লিক্ট, সেখানে আমাদের ডিসকোর্সটা কেমন হবে সেটা বোঝাতে গিয়ে প্রথম ভিডিওতে আমি ইমানের ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি নিচে লিঙ্ক দিচ্ছি, আপনারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন, বা অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পর সেটা দেখবেন। ওটা ইম্পর্ট্যান্ট, কারণ ওটার উপর বেস করে আমার পরবর্তী আলোচনাগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, খুব সংক্ষেপে বলতে গেলে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ইমানের জিনিসটা আসলে আমাদের ইন্টেলেকচুয়াল এফার্টের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আমাদের পড়াশোনা, আমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা, আমাদের যে কিউরিয়াসিটি, এটার উপর ইমান জিনিসটা নির্ভর করে না। ওকে, ইমান জিনিসটা নির্ভর করে আমাদের একটা ব্যক্তিগত সদিচ্ছা এবং আল্লাহর গাইডেন্স, এই দুইয়ের সংমিশ্রণে। যে কারণে আল্লাহ কোরআনে বলছেন যে, নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওকে, হে নবী, তুমি তোমার যাকে পছন্দ তাকে গাইড করো না, বরং আল্লাহ যাকে খুশি তাকে গাইড করেন। ওকে, সো এটা হচ্ছে ইমানের উৎস। এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে যত রকম প্রশ্ন ধর্মের ব্যাপারে আমাদের করা হয়, হ্যাঁ, যার মধ্যে ধরুন একটা প্রশ্ন হচ্ছে যে এখনকার বায়োলজি যে এভলিউশনারি থিওরির কথা বলছে, বিবর্তনবাদের কথা বলছে, যার কিছু অবভিয়াস ইমপ্লিকেশন রয়েছে ধর্মকে আমরা কীভাবে বুঝবো, বা ধর্ম থেকে মানুষের অরিজিনের ব্যাপারে আমরা যে ন্যারেটিভ পাই সেটার ব্যাপারে যে প্রশ্ন উঠছে বিবর্তনবাদের পক্ষ থেকে, সেটাকে আমরা কীভাবে বুঝবো। এই যে ওভারঅল আলোচনা, এটা কোনো ইমান বিধ্বংসী আলোচনা নয়, এটার উপর ইমান ডিপেন্ড করে না। আগে কখনো করতো না, এখনও করে না। ঠিক আছে, এটা একটা ইন্টেলেকচুয়াল এফার্ট, যেটাকে আমাদের ইন্টেলেকচুয়ালি কোপ করার ওয়ে জানতে হবে। সো আমাদের পড়াশোনা করতে হবে যে এটার পসিবল উত্তর কী হতে পারে। সেই পড়াশোনার কোয়ালিটি ভালো হতে হবে। কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে যদি আমাদের ধর্ম এবং বিজ্ঞান উভয়ের ব্যাপারে কিন ইনসাইট থাকে, ধর্মকে আমরা ঠিকমতো বুঝে থাকি, বিজ্ঞানকে আমরা ঠিকমতো বুঝে থাকি, এবং এই থিওরিজগুলোকে ভালো করে বুঝে থাকি, হতে পারে আমাদের মাঝ থেকে কেউ আসবেন যিনি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা কায়দা বের করে দেবেন। ঠিক আছে, কিন্তু সেটা করতে হলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আগে বিজ্ঞান এবং ধর্ম, এই দুয়ের ডোমেইনকে ভালো করে বোঝা। ঠিক আছে, এরা আসলে কি করতে চায়। ঠিক আছে, এদের মাঝে যদি পসিবল কনফ্লিক্ট হচ্ছে বলে আমাদের মনেও হয়, আসলে সেই কনফ্লিক্টের নেচারটা কী, এই আন্ডারস্ট্যান্ডিংটা কখনোই ক্লিয়ার হবে না যদি আমরা বিজ্ঞানকে ভালো করে না বুঝি অথবা ধর্মকে ভালো করে না বুঝি। তো আজকের আমি ধরে নিচ্ছি যে আপনারা ইসলামকে ভালো করে বোঝেন, বা অ্যাটলিস্ট ইসলামের ব্যাপারে আমাদের সবার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু যেহেতু বিজ্ঞানের কিছু প্রশ্নকে আমরা প্রবলেমেটিক মনে করি ধর্মের জন্য, এবং সাধারণ মনে সাধারণত বিজ্ঞানের ব্যাপারে কিছু ভুল ধারণা থাকে, বা অতি ধারণা থাকে, বা কম ধারণা থাকে, এই সকল কারণে অনেক সময় এই কনফ্লিক্টগুলোর তৈরি হয়, বা যেটাকে আসলে কনফ্লিক্ট মনে হচ্ছে সেটা হতে পারে আসলে কনফ্লিক্টই নয়, অথবা এত বড় কনফ্লিক্ট নয় যেটাকে আমরা মনে করছি। সো এই ব্যাপারগুলোতে আমাদের একটা জেনারেলাইজড স্ট্যান্ডার্ড কি থাকবে এই ব্যাপারগুলোকে ডিল করার, অ্যাপ্রোচ করার, সেই তাগিদ থেকে আজকের আলোচনাটা মূলত করব। একটা কোটেশন দিয়ে করা যাক। আপনারা সেই ঘটনা অনেকে জানেন, বিশেষ করে আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করে এসেছি, সাধারণ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমরা সকলেই মনে হয় এই অ্যানেকডোটটা জানি যে বিজ্ঞানী গ্যালিলি তিনি প্রচণ্ডভাবে পারসিকিউটেড হয়েছিলেন, নিপীড়িত হয়েছিলেন চার্চের হাতে। ঠিক আছে, তো রোমান ক্যাথলিক চার্চের হাতে। তো এখন এই যে কনফ্লিক্টটা, এটা অনেক সময় একটু অ্যানেকডোটাল হয়, আমাদের দেয়া হয় বলে আমরা এটাকে খুব রোম্যান্টিসাইজড ওয়েতে জিনিসটা শিখি যে ধর্মের সাথে বিজ্ঞানের বিরোধ। আসলে বিরোধটার যদি
যে নেচারটা সেটা আমরা দেখি, তাহলে দেখব যে ব্যাপারটা এমন নয় যে গ্যালিলিও বিজ্ঞানের উপর ভর করে ধর্মের উপর এক ধরনের জিহাদ করেছিলেন, ব্যাপারটা এমন নয়। ওকে, গ্যালিলিওর মূল আইডিয়াটা কী ছিল? তখনকার যে চার্চ বা রোমান ক্যাথলিক চার্চ, তাদের একটা ডক্ট্রিন ছিল এরকম যে পুরো যে মহাবিশ্ব, এটা আমি মোরলেস বলছি, এর কথার মাঝে মাঝে কিছু ভুল থাকতে পারে, সেই ভুল হলে মার্জনা করবেন। মূল দোতনাটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে তাদের ডক্ট্রিন ছিল এরকম যে পুরো মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী বা আর্থ, এবং আর্থ স্থির এবং তাকে কেন্দ্র করে পুরো মহাবিশ্ব ঘটছে। মোদ্দা কথা হচ্ছে যে পৃথিবী কেন্দ্রিক পুরো বিশ্ব। ওকে, সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, গ্যালিলিও তার বৈজ্ঞানিক গবেষণা দিয়ে দেখাতে চাইলেন যে আসলে ব্যাপারটা এরকম নয়, পৃথিবী আসলে স্থির নয় এবং পৃথিবী সব কিছুর কেন্দ্রে নয়। ওকে, সো গ্যালিলিও এই কথাটা যখন বললেন, তিনি কিন্তু খ্রিশ্চিয়ানিটি বা খ্রিশ্চান ধর্মের বিরুদ্ধে যাওয়ার জন্য এই কথাটা বলেননি। তিনি সিম্পলি একটা বৈজ্ঞানিক ফ্যাক্ট বলতে চাচ্ছেন, কিন্তু এই বৈজ্ঞানিক ফ্যাক্টের মাধ্যমে তিনি ধর্মের বিরুদ্ধেও যেতে চাচ্ছেন না। ইনফ্যাক্ট তিনি মনেও করেন না যে এই ফ্যাক্টকে মেনে নিলে আমরা ধর্মের বিরুদ্ধে যাব, ওকে, বা তারা ধর্মের বিরুদ্ধে যাবেন। ইনফ্যাক্ট গ্যালিলিও মনে করেন যে আসলে ওই যে ভুল ব্যাখ্যাটা যে পৃথিবী কেন্দ্রে রয়েছে, এটা অ্যাকচুয়ালি যে খ্রিশ্চান যে টেক্সট বা বাইবেলের মূল ব্যাখ্যা নয়, এটা এভাবে মানুষ ভুলভাবে ইন্টারপ্রেট করেছে। আসলে এটা গড বলেননি, ঠিক আছে? পরবর্তী মানুষরা বাইবেল পড়তে গিয়ে এরকম একটা ভুল ধারণা তৈরি করেছে, দুঃখিত। এবং সেটা বোঝাতে গিয়ে তিনি যা বলেছিলেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। এটা খুব ইম্পর্ট্যান্ট এই ব্যাপারটা বোঝার জন্য, যদিও এখানে ডিসকাশন হচ্ছে বিজ্ঞানের সাথে খ্রিশ্চান ধর্মের, কিন্তু ইট হ্যাজ হিউজ ইমপ্লিকেশন অন হাউ উই আন্ডারস্ট্যান্ড আওয়ার প্রবলেমস অ্যাজ মুসলিমস, ঠিক আছে? সো গ্যালিলিও বলছেন, এবং আমি তার কথাটা ভার্বাটিং কোট করে এক্সপ্লেন করব। তিনি বলছেন যে since the Holy Ghost didn't intend to teach us whether heaven moves or stands still, whether its shape is spherical or like a discus or extended in a plane, nor where the earth is located at its center or off to one side, then so much the less was it intended to settle for us any other conclusion of the same kind. অর্থাৎ গ্যালিলিও বলছেন যেহেতু হোলি গোস্ট, এবং খ্রিশ্চান থিওলজিতে হোলি গোস্ট হচ্ছেন আমাদের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তো গ্যালিলিও বলছেন যে যেহেতু এই হোলি গোস্ট, তিনি আসলে আমাদের এটা শেখাতে চাননি যে মহাকাশ কীভাবে ঘুরছে, অথবা এটার শেপটা কি, অথবা এটার আকারটা কি গোলাকার নাকি একটি চাকতির মতো বা ডিস্কের মতো, নাকি এটা একটা সমভূমির মতো ছড়িয়ে রয়েছে, অথবা হোলি গোস্ট এটাও শেখাতে আসেননি যে, অর্থাৎ বাইবেলে এটাও শেখাতে আসেননি যে পৃথিবী এটার কেন্দ্রে রয়েছে নাকি একটা পাশে সরে রয়েছে। সুতরাং এই ধরনের যত বৈজ্ঞানিক ধরনের যত কনক্লুশন আছে, এগুলোর কোনোটাই আসলে বাইবেল দ্বারা বা ধর্মগ্রন্থ দ্বারা ইন্টেন্ডেড নয়, ধর্মগ্রন্থের উদ্দেশ্যই এটা নয়। এটা গ্যালিলিওর ভাষ্য। এটা বলার পর গ্যালিলিও বলছেন, I would say here something that was heard from an ecclesiastic of the most eminent degree. ওকে, আমি বরঞ্চ একজন খ্রিশ্চান পাদ্রী, যিনি কিনা অত্যন্ত বিদগ্ধ ছিলেন, তার একটি কথা আপনাদের কোট করে শোনাবো। গ্যালিলিও কোট করছেন একজন ধর্মীয় ব্যক্তি, কিন্তু সুতরাং বোঝা যাচ্ছে যে গ্যালিলিওর ফুল ইন্টেনশন হচ্ছে, এমনকি তিনি ধর্মীয় ব্যক্তিকে বা ধর্মীয় পাদ্রী বা আপনার ক্লার্জিম্যানকে কোট করে বোঝাতে চাইছেন যে আমি যে সায়েন্টিফিক থিওরিটা দিচ্ছি বা ফ্যাক্টটা বলার চেষ্টা করছি, এটা আসলে ধর্মের বিরুদ্ধে না, এবং ধর্ম আসলে এই ব্যাপারে কিছু বলে না। সুতরাং এটা মনে করা দরকার নেই যে ধর্মের বিরুদ্ধে যাচ্ছি আমরা এই বৈজ্ঞানিক ফ্যাক্টকে বা সায়েন্টিফিক ফ্যাক্টকে মেনে নিয়ে। সো এটা বোঝাতে গিয়ে তিনি একজন খ্রিশ্চান ক্লার্জিম্যান বা পাদ্রীকে কোট করছেন যে দ্যাট দ্য ইন্টেনশন অফ দ্য হোলি গোস্ট ইজ টু টিচ আস হাউ ওয়ান গোজ টু হেভেন
নট হাউ হেভেন গোজ। ওকে, সো এখানে হেভেন শব্দটাকে নিয়ে একটু ট্রিক করা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে হোলি গোস্টের ইন্টেনশন এটা নয়, বা হোলি গোস্টের ইন্টেনশন হচ্ছে এটা বোঝাও যে মানুষ কীভাবে আসমানে যাবে বা জান্নাতে যাবে বেসিকলি। ওকে, এটা না যে আসমান কীভাবে কাজ করছে বা আকাশ কীভাবে কাজ করছে, এটা যে বৈজ্ঞানিক অ্যাসপেক্টটা, এটা আসলে ধর্মের অ্যাসপেক্ট নয়। ওকে, সো এই যে ব্যাপারটা আমরা বুঝলাম, এই ব্যাপারটাকে বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যে আমরা বিজ্ঞানের সাথে ধর্মকে আমরা যখন চিন্তা করি তখন অনেক সময় এই প্রবলেমটা হয় যে বিজ্ঞান একটা কথা বলে, সেখান থেকে একটা ইমপ্লিকেশন তৈরি হয়। ইমপ্লিকেশনের মানে হচ্ছে যে ওই বৈজ্ঞানিক থিওরির অনুযায়ী আমরা মনে করি যে এরকম একটা করোলারি বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তারপর আমরা মনে করি যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ধর্মীয় একটা আন্ডারস্ট্যান্ডিং সঙ্গে কনফ্লিক্টিং। এখন আসলে বিজ্ঞান ওটা বলছে কি না, অথবা ধর্ম আসলে এটার বিরুদ্ধে কিছু বলছে কি না, এ ব্যাপারে আমরা অনেক সময় আমাদের পারসেপশন অনুযায়ী জাজমেন্ট দিই। আমরা মনে করছি যে এখানে একটা কনফ্লিক্ট রয়েছে, যেখানে হয়তো আসলে কনফ্লিক্ট নেই, কেননা এই দুটি পক্ষ আসলে একে অপরের সাথে কনফ্লিক্ট করার জন্য কোনো কথা আসলে বলে না। অ্যাটলিস্ট গ্যালিলিও সেভাবে বলার চেষ্টা করছেন। এবং গ্যালিলিওর যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা আমাদের যে মুসলিম থিওলজিয়ানরা বা ইসলামের যে বিলিফ নিয়ে যে যারা কথাবার্তা বলেন, বা ইসলামের লজিক, থিওলজি, এগুলো নিয়ে যারা কথাবার্তা বলেন, তাদের মধ্যে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, এই বেসিক স্ট্যান্ডার্ডটা, যে ধর্মের অ্যাপারেন্ট কথার সাথে যদি মানুষের বিজ্ঞান বলুন বা অন্য যে কোনো মানুষের ইন্টেলেকচুয়াল এফার্ট থেকে আসা যে কোনো চিন্তাভাবনা বা থিওরিজ বা ফ্যাক্ট যাই বলুন না কেন, এই দুয়ের মাঝে যদি কনফ্লিক্ট হয়, তাহলে হয়তো কোথাও না কোথাও একটা গরমিল হচ্ছে। হয় আমরা বিজ্ঞানকে বুঝতে ভুল করছি, অথবা আমরা ধর্মকে বুঝতে ভুল করছি। ঠিক আছে, এবং যে কারণে আমাদের স্কলাররা একটা ইন্টারেস্টিং কথা সবসময় বলে এসেছেন, আমার মানে প্রায় বহু সময় ধরে আমাদের স্কলারদের মাঝে এই কথাটা সবসময় প্রচলিত ছিল, বিকজ এই প্রবলেম সবসময় ছিল যে শুধু বিজ্ঞানকে নিয়ে নয়, সিম্পলি মানুষের ইন্টেলেকচুয়াল এফোর্ট দিয়ে মানুষ যখন একটা জিনিসকে ঠিক বলে মনে করে, সেটার সাথে যদি বিজ্ঞানের কনফ্লিক্ট হয়, আগেও হয়েছে, এখনও হয় কখনো কখনো, তখন এই যে সংকটটা, এটাকে নিরসনের জন্য আমাদের কীভাবে চিন্তা করতে হবে, সেই ব্যাপারে আমাদের স্কলারদের একটা ওয়ান লাইনার প্রিন্সিপাল ছিল যে আন-নাকলুস সাহিহ লা ইউআরিদ আল আকলাস সারিহ। ওকে, আন-নাকলুস সাহিহ অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসা বা গডের কাছ থেকে আসা যে রেভেলেশন, ওয়াহি, সেটা যদি সাহি হয়ে থাকে, সেটা যদি ঠিক হয়ে থাকে, ওকে, অনেক সময় তো আল্লাহর নামে ভুল কথাও প্রচলিত করা হয়, কিন্তু সেটা যদি ঠিক হয়ে থাকে, এটা কখনোই মানুষের যে ওভারঅল যে ইন্টেলেকচুয়াল এফার্ট, ওকে, আল আকল আস সারিহ, অর্থাৎ মানুষের পূর্ণাঙ্গ যে ইন্টেলেকচুয়াল এফার্ট, সেটার সাথে কখনো কনফ্লিক্ট করবে না। ঠিক আছে, কখনো কনফ্লিক্ট করবে না। কিন্তু এখানে কথাটা হচ্ছে কি, যে দুটো জিনিস, এক হচ্ছে যে রিলিজিয়াস টেক্সটটা যেটা আল্লাহর কাছ থেকে এসেছে বলে আমরা মনে করছি, সেটা সাহি হতে হবে, সেটা অথেন্টিক হতে হবে, এবং আমরা আমাদের ইন্টেলেকচুয়াল এফার্ট দিয়ে যে তথ্যটা পেয়েছি, সেই ইন্টেলেকচুয়াল এফার্টটা সারিহ হতে হবে। সারিহ হওয়ার মানে কি, যে এটার মধ্যে ইন্টেলেক্টটা বিভিন্নভাবে ভুল দিকে চলে যেতে পারে, সেই সকল কিছু থেকে মুক্ত থাকতে হবে। আমরা যদি জাস্ট ইম্যাজিন করি যে সামওয়ান ইন্টেলেকচুয়াল একটা কথা বলছেন, এবং তার এই ইন্টেলেকচুয়াল এফার্টটা, মানুষের ইন্টেলেকচুয়াল এফোর্টে যত রকম সমস্যা থাকতে পারে, ওকে, বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনায় যেসব ভুল চলে আসতে পারে, সে সকল ভুল থেকে যদি মুক্ত থাকে, কী ধরনের ভুল আসতে পারে? একটা হতে পারে যে আপনি ঠিক মতো চিন্তা করেননি, অথবা আপনার মধ্যে বায়াসনেস কাজ করছে, অথবা হতে পারে ইভেন একজন মানুষের ইন্টেনশনই ভুল, ওকে, সে একটা অসৎ ইন্টেনশন নিয়ে তার এই ইন্টেলেকচুয়াল কাজটা করছে। এই সকল সমস্যা থেকে যদি একজন মানুষের ইন্টেলেক্ট মুক্ত থাকে, পিওর থাকে, তাহলে সেই ইন্টেলেক্ট আর আল্লাহর কাছ থেকে আসা যে সঠিক
ওয়াহি বা অথেন্টিক যে রেভেলেশন, এই দুয়ের মাঝে কখনো কনফ্লিক্টিং হবে না, কারণ দুটো ঠিক জিনিস কখনো কনফ্লিক্টিং হতে পারে না। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল। সো যদি আমরা দেখি কনফ্লিক্ট হচ্ছে, কোনো অ্যাপারেন্ট কনফ্লিক্ট আমরা দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে এই দুয়ের মাঝে কোনো সমস্যা আছে। এই পয়েন্টটাকে বোঝানোর জন্য আমি আপনাদের আরেকটি এক্সটেন্সিভ কোটেশন পড়ে শোনাচ্ছি, যেটা এই ব্যাপারে খুবই প্রাসঙ্গিক। ওকে, এবং এই কথাটি বলছেন ইসলামের একজন খুবই বিখ্যাত এবং অনেক ক্ষেত্রে আমাদের সময় বেশ কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়া স্কলার ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কথা বলাটা এখানে রেলেভেন্ট এই কারণে যে যদিও বহু স্কলার আছেন যারা এইসব বিষয়ে ডিল করেছেন, ইবনে তাইমিয়া সাধারণত বর্তমান ইসলামের যে সালাফি ট্রেন্ডটা, সেটার একজন পুরোধা ব্যক্তি হিসাবে অ্যাটলিস্ট এই সালাফি ট্রেন্ডের মানুষরা মনে করেন। এবং সালাফি ট্রেন্ডের যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে তারা আল্লাহর থেকে আসা যে রেভেলেশন বা ওয়াহি, সেটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি সেটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে চান, সেটার যে আক্ষরিক আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে খুব বেশি সরতে চান না বলে বর্তমান যে একটা ট্রেন্ড দাঁড়িয়েছে, এটার ইন্সপিরেশন তারা অনেকেই মনে করেন তারা ইবনে তাইমিয়া থেকে পেয়েছেন। সো এই ব্যাপারে ইবনে তাইমিয়ার এই কথাটা খুবই রেলেভেন্ট। দেখুন ইবনে তাইমিয়া এই ব্যাপারে কী বলছেন। সো ইবনে তাইমিয়া বলছেন যে মা জা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহু হক ইউসাদ্দিকু বা'দুহু বা'দান। ওকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু এসেছে, কারণ তিনি হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার, রাইট, বার্তাবাহক। সো তার তরফ থেকে যা কিছু এসেছে তার প্রত্যেকটি ট্রু। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমরা তার উপর ঈমান এনে থাকি যে তিনি হচ্ছেন আল্লাহর নবী, তাহলে তার তরফ থেকে যে তথ্যই আমরা পেয়েছি তার পুরোটাই সত্য, এবং এটা এই সত্যের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তার একটা আরেকটাকে সত্যায়ন করবে। তাদের মাঝে কোনো অ্যাপারেন্ট কনফ্লিক্ট হওয়ার, অ্যাপারেন্ট না হোক, অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে সত্যিকার অর্থে কোনো কনফ্লিক্ট থাকতে পারে না। ওয়াহু, এরপর তিনি বলছেন ওয়াহু মুওয়াফিক লি ফিতরাতিল খালায়েক, এবং আল্লাহ রাসূলের কাছ থেকে আসা এই সত্য, এটা আল খালায়েক আমরা সহজ ভাষায় বলবো মানুষের যে ন্যাচারাল ট্রুথ আন্ডারস্ট্যান্ডিং, মানুষের সত্যের ব্যাপারে যে একটা স্বাভাবিক প্রবৃত্তি, সত্যকে বোঝার যে একটা স্বাভাবিক ক্ষমতা, সেটার সাথেও এটা এগ্রি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা এসেছে। ওয়ামা জাআলা ফীহিম মিনাল উকুল আস-সারিহা ওয়াল কুসুদ আস-সাহিহা। ওকে, এবং এই যে মানুষের সত্যকে বোঝার যে স্বাভাবিক প্রবৃত্তি, এটার মধ্যে যত রকম প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট রয়েছে, যেটা কিনা যেটার মাঝে দুটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ইট হ্যাজ টু বি প্রপার ইন দ্যাট সেন্স যে এটার মধ্যে কোনো ঘাটতি থাকা চলবে না। অনেক সময় যেটা হয় যে আমি একটা ইন্টেলেকচুয়াল জিনিস চিন্তা করছি, কিন্তু আমি ভুল করছি কারণ আমার ইন্টেলেকচুয়াল এফার্টে সম্পূর্ণতা ছিল না, আমি হয়তো আধা খেচড়া ধরনের ইন্টেলেকচুয়াল এফার্ট দিয়েছি, যার ফলে একটা ভুল সিদ্ধান্তে এসেছি। সুতরাং এটা হতে হবে, সেই ইন্টেলেকচুয়াল এফার্টটা হতে হবে পূর্ণাঙ্গ। এবং দ্বিতীয়ত আমার ইন্টেনশন থাকতে হবে পিওর। ওকে, কারণ আমি অনেক সময় আমার ইন্টেনশন যদি ভুল থাকে, আমি মানুষ যদি অসৎ হয়ে থাকি, তাহলে আমি আমার অসৎ ইন্টেনশন দিয়ে অনেক সময় আমার ইন্টেলেক্টকে দিয়ে এমন কথা বলাবো যে কথাটা হয়তো আসলে সত্য নয়। সুতরাং এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সাথে ফাইনাল সেন্সে কোনো কনফ্লিক্টে যাবে না। ওকে, এবং বলছেন যে লা ইউখালিফুল আকল আস-সারিহ ওয়ালাল কসদ আস-সাহিহ ওয়ালাল ফিতরা আল মুস্তাকিমা ওয়ালান নাকল আস-সাহিহ আস-সাবিত আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে মানুষের পূর্ণ ইন্টেলেকচুয়াল এফার্ট এবং গুড ইন্টেনশন এবং তার যে সত্যকে বোঝার যে স্বাভাবিক ক্ষমতা, এই জিনিসগুলো কখনো আল্লাহর রাসূলের পক্ষ থেকে আসা যে সঠিক অথেন্টিক তথ্য, সেটার সাথে কখনো কনফ্লিক্ট করবে না।
কেন এগেন মানে আপনাকে বারবার মনে রাখতে হবে যেটা কেন তিনি বলছেন, এটা বলছেন এই কারণে যেহেতু দুটোই আসছে সঠিক সোর্স থেকে। মানুষের ইন্টেলেক্ট তো আল্লাহর দেয়া, সেটা যদি সব রকমের সমস্যা থেকে মুক্ত থাকে তাহলে এই ইন্টেলেক্ট থেকে মানুষ যে তথ্য পাবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কাছ থেকে অথেন্টিক তথ্য পেয়েছেন এবং সেই অথেন্টিক তথ্য যদি আমাদের কাছে প্যাসড অন হয় তাহলে এই দুই তথ্যই সত্যের রিপ্রেজেন্টেটিভ এবং এদের মাঝে কোনো কনফ্লিক্ট হবে না। এরপর ইবনে তাইমিয়া বলছেন যে কনফ্লিক্টটা কখন হতে পারে। তিনি বলছেন যে ওয়া ইন্নামা ইউযান্নু তাআরুদুহা, ওকে, বা ওয়া ইন্নামা ইয়াযুন্নু তাআরুদাহা, কিন্তু মানুষ মনে করতে পারে, সেই ব্যক্তি মনে করতে পারে যে এই দুয়ের মাঝে কনফ্লিক্ট হচ্ছে। কে এরকম মনে করতে পারে? দেখুন কি বলছেন, মান সাদ্দাকা বিবাতিল মিনান নুকুল, যে কিনা এই যে রেভেলেশন, এই রেভেলেশনের নামে চালু কোনো ইনঅথেন্টিক, যেটা সাহি না, ইনঅথেন্টিক, জাল কোনো কথা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো কিছুকে যদি সে সত্যায়ন করে, সেটা একটা কারণ হতে পারে। আউ ফাহিমা মিনহু মা লাম ইয়াদুল আলাই, অথবা টেক্সটটা ঠিক ছিল, অর্থাৎ আল্লাহর কোরআন থেকে অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিস থেকে অথেন্টিক জিনিসই সে পেয়েছে, কিন্তু সে সেটা থেকে বুঝেছে ভুল। এটাও হতে পারে যে আমি যে কোরআনের আয়াতটা পড়ছি সেটা তো ঠিকই, অথবা যে হাদিসটা পড়ছি সেটাও অথেন্টিক, কিন্তু আমি নিজে বুঝতে ভুল করছি, সেটাও হতে পারে। এটাও হয়ে যেতে পারে সেই কনফ্লিক্টের কারণ। আও ইয়াতাকাদা শাইআন ওয়ান্নাহু মিনাল আকলিয়াত ওয়া হুয়া মিনাল জাহলিয়াত, অথবা সে ইন্টেলেকচুয়াল এফোর্ট থেকে আসা একটা কিছুকে সত্য মনে করছে, কিন্তু আসলে ওইটার ইন্টেলেকচুয়াল কোনো ভিত্তি নেই, ওইটা আসলে কোনো না কোনো কারণে ওটা আসলে এক ধরনের মূর্খতা। ওই মূর্খতাপূর্ণ জিনিসটাকে সে ইন্টেলেকচুয়াল একটা সঠিক জিনিস মনে করছে, এটা আরেকটা কারণ। এটা আমি এখন অন্য সাইডে গেলাম, যে যদি আমরা ধরে নেই যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসা যে তথ্য সেটা নিজে ঠিক এবং আমরা বুঝতেও ভুল করিনি, সেক্ষেত্রে এই সাইড ঠিক আছে। কিন্তু ভুলটা এখন কোথায় হতে পারে, যে এটার সাথে কনফ্লিক্টিং যে ইন্টেলেকচুয়াল তথ্যকে আমরা মনে করছি যে একটা পার্টিকুলার ইন্টেলেকচুয়াল তথ্য এটা সঠিক রিলিজিয়াস ইনফরমেশনের সাথে কনফ্লিক্ট করছে, হতে পারে আসলে ওটা ইন্টেলেকচুয়ালি কারেক্ট না, ওটা ইন্টেলেকচুয়ালি আসলে ভুল, ওকে, সেটা আরেকটা হতে পারে। আও মিনাল কুসুফাত ওয়া হুয়া মিনাল কুসুফাত ইন কানা যালিকা মুআরিদান লিমানকুল সাহিহ, ওকে, অথবা হতে পারে যে যেটাকে আপনি সঠিক আবিষ্কার বলে মনে করছেন আসলে সেটা সঠিক আবিষ্কার নয়, যেটাকে আমরা মনে করছি যে তথ্যটা প্রকাশ পেয়েছে আসলে তথ্যটা গোপনই রয়ে গেছে, ঠিকমতো আমরা জানতে পারিনি, যেটাকে আমরা মনে করেছি আমরা বুঝতে পেরেছি সেটা আসলে আমরা বুঝতে পারিনি, বা যেটাকে আমরা মনে করছি যে আমরা আবিষ্কার করেছি আসলে সেটা আবিষ্কৃত হয়নি, আমরা ভুলভাবে চিন্তা করছি যে আমরা এই ব্যাপারে সঠিকটা জানতে পেরেছি। এই সকল কারণে ভুলগুলো হতে পারে, ওকে। সো এই যে আলোচনাটা এটা রেলেভেন্ট কী কারণে, যে কারণ এই ব্যাপারটা এমন নয় যে বিজ্ঞানের প্রসারের পরেই শুধুমাত্র বিজ্ঞান এমন কিছু তথ্য নিয়ে আসলো যেটার সাথে কোরআন হাদিসের অ্যাপারেন্ট কনফ্লিক্ট হচ্ছে এবং আমরা নতুন করে হয়রান হয়ে গেলাম যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী। এই ধরনের কনফ্লিক্ট আগেও ছিল, বিজ্ঞান থেকে না হোক যে কোনো ধরনের মানুষের ইন্টেলেকচুয়াল চিন্তা কত রকম হতে পারে, ওকে, সমাজ নিয়ে চিন্তা, ইতিহাস নিয়ে চিন্তা, অর্থনীতি নিয়ে চিন্তা, দর্শন নিয়ে চিন্তা, সব ধরনের চিন্তা থেকে এমন প্রশ্ন এমন চিন্তা মানুষের এসেছে যেটা মনে হতে পারে যে ধর্মের তথ্যের সাথে এটা কনফ্লিক্টিং। সেসব ক্ষেত্রে ইসলামের সবসময় একটা প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালটা হচ্ছে এটা যে আমার এটা নিয়ে টেনশন করার কিছু নেই, হ্যাঁ, যখন এরকম একটা প্রশ্ন ওঠে তখন আমার একজন ইমানদার ব্যক্তি হিসাবে আমার প্রিন্সিপাল কি, আমার প্রিন্সিপাল হচ্ছে ইদার এই ব্যাপারে ধর্ম যা বলছে, ইদার ধর্ম আসলে এটা বলেনি, আমি ভুল কিছু একটা জেনেছি, অথবা ধর্ম যেটা বলছে বা ইসলাম যেটা বলছে সেটা ঠিক আছে কিন্তু আমি ওটাকে বুঝতে ভুল করেছি, ভুল করার ফলে আমার মনে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যেটাকে আমি মনে করছি ধর্মীয় কনসেপ্ট, ইসলাম থেকে আসা কনসেপ্ট। আসলে আমার কি হয়েছে, ভুলটা কোথায় হয়েছে, যে আমি ইসলামিক টেক্সটটাকে বুঝতে ভুল করেছি, কিন্তু বুঝতে ভুল করার ফলে কি হয়েছে যে ভুলটা আমার, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আসলে ইসলাম থেকে আসা সঠিক তথ্য, ওকে, এবং এটার সাথে কনফ্লিক্ট করছে
ইন্টেলেকচুয়াল কোনো ফাইন্ডিং, সেটা বিজ্ঞান থেকে আসতে পারে বা অন্য কোনো ফিল্ড থেকে আসতে পারে, ঠিক আছে। এই কনফ্লিক্টটার মূলে আমাকে প্রথমে দেখতে হচ্ছে যে ধর্ম থেকে বা ইসলাম থেকে যে তথ্যটা আসছে সেই তথ্যটা ঠিকমতো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে কিনা, এটা ইন ইটসেলফ অথেন্টিক কিনা, এবং আমি ঠিকমতো বুঝেছি কিনা। এই দুটো শর্ত যদি ফুলফিলড হয়, মোটা দাগে বলছি, সব কথাই মোটা দাগে, ঠিক আছে। কারণ যখন আপনি একটা ইস্যুতে ঢুকবেন তখন অনেক বিবেচনার বিষয় রয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল যে এই দুটো ব্যাপার যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সঠিক তথ্য পেয়েছি এবং আমি ব্যাখ্যাও করেছি ঠিক, মানে আমি এটাকে ইন্টারপ্রেট করেছি ঠিকভাবে, তাহলে রিলিজিয়াস সাইডটাতে আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। কিন্তু এখন দেখতে হবে যে ওই সাইডে যে তথ্য পেয়েছি এইটা আসলে প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট হয়েছে কিনা, এবং প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক হচ্ছে যে আমার ওই ইন্টেলেকচুয়াল এফার্ট আসলে অসম্পূর্ণ, ঠিকমতো আমি ইন্টেলেকচুয়াল যেটাকে আমি মনে করছি যে ইন্টেলেকচুয়ালি খুবই সাউন্ড, সেটা আসলে সাউন্ড না। দ্বিতীয়ত হতে পারে যে এখানে ইন্টেনশনের ঘাটতি রয়েছে, ঠিক আছে। অনেক সময় এটা হয় যে ধর্মকে জাস্ট অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য বা ধর্মবিদ্বেষ থেকে অনেক সময় একটা জিনিসকে ইন্টেলেকচুয়ালি কারেক্ট হিসাবে দেখানো হয়, কিন্তু আসলে সেই তথ্যটা তৈরি করা হয়েছে ওই অসৎ উদ্দেশ্য থেকে। আরেকটা এটা হতে পারে, সেটা হচ্ছে আরেকটা কী হতে পারে, বেসিক্যালি এই মোরলেস, অথবা আমার বায়াসনেস থাকতে পারে, ঠিক আছে। আমার একটা পার্সোনাল বায়াসনেস থেকে বিভিন্ন কারণে মানুষ একটা পার্টিকুলার দিকে বায়াসড হয়ে থাকে বলে তার একটা জিনিসকে ঠিক মনে হয়, যেটা হয়তো আসলে ঠিক নয়। এটা ধর্মীয় সাইডেও হতে পারে, আমিও সেটা অস্বীকার করছি না, ঠিক আছে। কিন্তু এই সব কিছু থেকে যদি এই দুটো সোর্স মুক্ত থাকে, আমার ইন্টেলেকচুয়াল যে এফার্টটা সেটা যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে, যেটাকে আমাদের স্কলাররা বলছেন আল আকল আস-সারিহ, আর যদি আমার যে রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিংটা সেটা সঠিক সোর্স থেকে হয়ে থাকে, যেটাকে স্কলাররা বলছেন আর নাকল আস-সাহিহ ফালা তাআরুদা বাইনাহুমা, ওকে, তাহলে তাদের মাঝে কোনো কনফ্লিক্ট থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের মৌলিক আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং যখনই আমরা কনফ্লিক্ট দেখি, একজন ইমানদার হিসেবে আমি জানি যে এটা একটা অ্যাপারেন্ট কনফ্লিক্ট, ওকে, সামওয়্যার কোনো একটা জায়গায় আমাকে কাজ করতে হবে এটা নিয়ে। সুতরাং আমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। আবার আমার এটাও করা দরকার নেই যে আমাকে হুটহাট করে কোনো একটা উত্তর তৈরি করতে হবে, না, এটারও দরকার নেই, ঠিক আছে। কারণ আমার ইমান ইজ সিকিউর। এগেইন, মানে ইফ আই হ্যাভ মাই ইমান উইথ মি, যেটা আমি প্রথম লেকচারে ডিসকাস করে এসেছি, তাহলে আমার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমার নিজের ইমান রক্ষা করার জন্য অথবা অন্য মুসলিমদের ইমান রক্ষা করার জন্য আমার হুট করে একটা ইন্টেলেকচুয়াল এফার্ট দিতে হবে, যেই ইন্টেলেকচুয়াল এফার্টটা আসলে সারিহ না, ঠিক আছে। জাস্ট ধর্মকে বাঁচানোর আমাকে একটা ইন্টেলেকচুয়াল এফার্ট দিতে হবে, নট নেসেসারিলি, বরঞ্চ ওটা একটা আলাদা জিনিস। এই ইন্টেলেকচুয়াল যে এফার্টটা সেটা একটা আলাদা জিনিস, সেটার জন্য আমি আলাদা করে এফার্ট দিব, দরকার হলে আমি আমার সময় নেব, আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, বাট দ্যাটস ডিফারেন্ট। এটার সাথে আমার ইসলামিক যে বিলিফ সেটা যদি আমার মনের মধ্যে এসে যায়, তাহলে সেটাকে প্রশ্নবিদ্ধ করার বা সেটা এই কারণে সংকটে পড়ছে এরকম মনে করার কোনো কারণ নেই। এই কথাটা ইম্পর্ট্যান্ট কী কারণে, যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যে এই যে এখন বিবর্তনবাদ বা একটা পার্টিকুলার থিওরি ইসলামের ব্যাপারে প্রশ্ন তুলছে, আমরা অনেক সময় মনে করি যে আমার ইমান বা মুসলিমদের ইমান ওভারঅল এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। হ্যাঁ, নাস্তিকরা ব্লগে লেখালেখি করছে, সংশয়বাদীরা এটা নিয়ে লেখালেখি করছে, কোনো নাস্তিকরা অনেক সময় ইসলামকে অ্যাটাক করছে, ইভেন মাঝে মাঝে খুবই অশ্লীল ভাষায় কথা বলছে তারা, এবং আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে অথবা ইসলামকে নিয়ে তারা ব্যঙ্গোক্তি করছে। এই সব কিছু নিয়ে ইমানদার হিসাবে আমার তো উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার দুঃখ লাগতে পারে যে কোনো সময়, মানে আল্লাহর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা হলে, আল্লাহর নবীর ব্যাপারে না জেনে যদি কেউ কটূক্তি করে অথবা ইসলামের ব্যাপারে এমন কথা বলে যেটা আসলে ইসলামে নেই, বা সে ইসলামকে বুঝতে ভুল করছে, বা একেবারে সে এই উদ্দেশ্য নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে যে ইসলামের সে একজন শত্রু হয়েই নিজেকে পরিচয় দিতে চায়, বা নিজেকে সে ইসলামের একজন শত্রু মনে করে, এরকম আচরণ থেকে এক ধরনের
কি বলবো এটাকে, যে টেনশন তৈরি হওয়ার মতো একটা স্কোপ তৈরি হতে পারে। কিন্তু আমাদের কি টেনশনে পড়ে যাওয়ার কোনো দরকার আছে? যদি আমাদের ইমানের ব্যাপারে ধারণাটা স্ট্রং থাকে এবং এই প্রিন্সিপালসগুলো আমাদের মাথায় থাকে, সেক্ষেত্রে আমাদের তাড়াহুড়োর মধ্যে পড়ে যাওয়ার দরকার নেই, নিজেদের মধ্যে উদ্বেগ তৈরি করার কোনো প্রয়োজন নেই, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করার বা এটার একটা চটজলদি অসম্পূর্ণ জবাব তৈরি করার কোনো দরকার নেই। ওকে, এবং সেই চটজলদি অসম্পূর্ণ জবাব যতই নিজেদের মধ্যে সমাদৃত হোক না কেন, সে যদি ঠিক না হয়ে থাকে তাহলে এটা দাওয়া হলো না। ঠিক আছে, বেঠিক তথ্য দিয়ে কখনো দাওয়া হতে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি মুসলিমদের কনফিডেন্স বা ইমান রক্ষার জন্য বেঠিক তথ্য তৈরি করবেন এই কথার বলয়ে যে এইভাবে না বুঝালে মুসলিমরা বুঝবে না। নো, ইউ ডোন্ট ডু দ্যাট। মুসলিমদের ইমান রক্ষার জন্য আপনি ইসলামের কথা বলবেন, ইমানের কথা বলবেন। ইমানের যে জিনিসগুলো সেগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ইমানের বিষয়গুলো কী এবং ইমানকে বাড়ানো বা কমানোর জন্য কী করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ইসলামের সেই তথ্যগুলো মানুষকে ভালো করে বুঝিয়ে দিন, তাদের ইমান ঠিক থাকবে। এবং মানুষকে বলে দিন যে এই ধরনের লেখাপড়া, এই ধরনের লেখা, এই ধরনের ইন্টেলেকচুয়াল এফার্ট, সেটা তির্যকভাবে করা হোক অথবা সুন্দর করে বুঝিয়েই করা হোক, সেটা পড়লে যদি তোমার খারাপ লাগে তুমি সেগুলো পড়তে যেও না। ওকে, আর যদি সেগুলো নিয়ে তোমার ডিল করতে ইচ্ছে হয় তাহলে নিজেকে সেই ইন্টেলেকচুয়াল জায়গায় নিয়ে যাও, প্রপারলি পড়াশোনা করো। ঠিক আছে, ভুলভাল তথ্য অথবা অসম্পূর্ণ তথ্য, এমনকি মিথ্যে তথ্য দিয়ে ইসলামকে হেল্প করার, ইসলামকে হেফাজত করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে দ্য ফার্স্ট পার্ট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। এখন দ্বিতীয় যে আলোচনাটা আমি সংক্ষেপে আজকে করব সেটা হচ্ছে এই, যে এই ব্যাপারটাকে যখন আমরা বুঝলাম যে আমাদের রিলিজিয়ন বা আমাদের ধর্ম ইসলাম থেকে আসা প্রপার ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন যদি আমরা পাই এবং সেটা যদি আমরা ঠিকমতো বুঝে থাকি, তাহলে সেই ইনফরমেশন প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট থেকে আসা ইনফরমেশনের সাথে ফাইনাল কোনো কনফ্লিক্টে যাবে না। এমন কনফ্লিক্টে যাবে না যেটা কিনা আসলে একটা কনফ্লিক্ট, রিয়েল অর্থে একটা কনফ্লিক্ট, এমন কনফ্লিক্ট যেটা আসলে যেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নেই। এখন ইদার আমাদের ইন্টেলেকচুয়াল এফার্ট ভুল অথবা ধর্ম ভুল, এরকম জায়গায় যাবে না যদি দুইটাই প্রপার জায়গা থেকে আসে। যেমনভাবে আমরা ইবন তাইমিয়ার কথায় দেখলাম, যেমনটা আমরা গ্যালিলিওর আন্ডারস্ট্যান্ডিংয়েও দেখতে পাচ্ছি, তিনি আসলে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কনফ্লিক্ট দেখছেন না। তার পয়েন্ট হচ্ছে এইটা, যে আমরা একটু আগে যেন বললাম যে ধর্মের ইনফরমেশন অথেন্টিক হওয়া দরকার, কিন্তু একই সাথে সেটা আমরা ঠিকমতো বুঝেছি কিনা সেটাও দেখতে হবে। গ্যালিলিওর প্রশ্নটা এখানে ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে, ওকে, তিনি তো খ্রিস্টান ধর্মের বিশ্বাসী ছিলেন। তার পয়েন্ট হচ্ছে যে আমি বাইবেলের সঙ্গে কনফ্লিক্ট করছি না, তোমরা অ্যাকচুয়ালি বাইবেলের সাথে কনফ্লিক্ট করছো। বাইবেল এমন কথা বলে নাই, তোমরা মনে করছো বাইবেল এমন বলেছে, আসলে বাইবেল এমন বলেনি। বাইবেল আসলে এই জিনিসটা ডিলই করে না। সেম জিনিস ক্যান হ্যাপেন হিয়ার। ওকে, এখন সেম জিনিস যে আমাদের ক্ষেত্রে হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই, যে যখন ধরুন আমরা একটা কেস এক্সাম্পল হিসেবে বিবর্তনবাদকে চিন্তা করি। ঠিক আছে, এখন বিবর্তনবাদের ক্ষেত্রে কি হচ্ছে, বিবর্তনবাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, যে আমরা মনে করছি যে বিবর্তনবাদ যেভাবে মানুষের অরিজিনকে বর্ণনা করছে সেটা আসলে কোরআন যেভাবে মানুষের অরিজিনকে বর্ণনা করেছে এটার সাথে কনফ্লিক্টিং। ঠিক আছে, এখানে আমাদের প্রথম জিনিসটা চিন্তা করা দরকার, ওই প্রিন্সিপালটাই কাজে লাগাতে হবে এখানে, যে ফার্স্ট অফ অল কোরআন এবং হাদিস এই ব্যাপারে যা বলেছে এবং বিবর্তনবাদ যা বলছে, হ্যাঁ, এই দুইটা জায়গা আমরা ঠিকমতো বুঝেছি কিনা। ওকে, আমরা যদি এই দুটো জায়গা ঠিকমতো বুঝে থাকি সেক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হওয়ার কথা না, বেসড অন যে ওটাও প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট এবং এটাও প্রপার রিলিজিয়াস টেক্সট, এবং আমরা সেটাকে ঠিকমতো বুঝেছি। রিলিজিয়াস সাইডে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম নেই। এই দুটো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, বা আমাদের মনে করার কারণ নেই, আমাদের মনে করার কোনো কারণ নেই যেখানে কনফ্লিক্ট আছে। যদি কনফ্লিক্ট আছে বলে কেউ দাবিও করে, সেটা একটা অ্যাপারেন্ট কনফ্লিক্ট, ইদার সাইডে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে।
ওকে, সো এটা নিয়ে আসলে আমাদের ব্যক্তিগতভাবে এগেইন উদ্বেগে পড়ে যাওয়ার কোনো দরকার নেই। রিসেন্টলি এই ব্যাপারে আমরা যেটা দেখেছি যে কিনা আমরা যেটা বলছিলাম যে বিবর্তনবাদের এই ইস্যুর উপর আমাদের ইমান নির্ভর করছে না, কিন্তু আমরা যদি ব্যাপারটাকে বুঝতে চাই সিম্পলি নলেজের স্বার্থে যে এই ব্যাপারে যে কনফ্লিক্টটা এখন হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ বহু ফিলসফার, বহু এইথিস্ট ফিলসফার, সায়েন্টিস্ট এটাকে ইউজ করছেন যে এটাকে ধর্ম থেকে, বাইবেল থেকে অথবা কোরআন থেকে মানুষের যে অরিজিনের আন্ডারস্ট্যান্ডিং আমরা পাই সেটাকে রদ করার জন্য বা সেটাকে নাকচ করে দেওয়ার জন্য তারা বিবর্তনবাদকে ব্যবহার করছেন। ঠিক আছে, এরকম অবস্থায় আমরা কি করতে পারি, আমাদের করণীয় সেটাই যে যেহেতু আমাদের দেখতে হবে যে এই দুই সাইডে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। ওকে, এখন এই দুই সাইডে আমাদের প্রবলেম হচ্ছে কি না সেটা বুঝতে হলে আগে আমাদের দেখতে হবে যে আমরা রিলিজিয়াস যে জায়গা থেকে আমরা মানুষের অরিজিনকে বুঝছি এটা আসলে আমরা ঠিক মতো বুঝেছি কি না, এটা একটা পয়েন্ট। এবং সেকেন্ডলি বিবর্তনবাদ মানুষের যে ধরনের ইন্টেলেকচুয়াল এফার্ট, যেমন এটা হচ্ছে মানুষের সায়েন্টিফিক ইন্টেলেকচুয়াল এফার্ট, সেই সায়েন্সকে আমরা আসলে ঠিক মতো বুঝেছি কি না। ঠিক আছে, এই জায়গাতে আমাদের কাজ করতে হবে, আমাদের সকল ইন্টেলেকচুয়াল এফার্ট এখানে ঢালতে হবে। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে সায়েন্সের ইন্টেলেকচুয়াল চিন্তাকে পুশ করার যে পদ্ধতি বা মেথোডোলজি সেটার ব্যাপারে আমরা অনেকে ক্লিয়ার না বলে আমরা অনেক সময় এই বিতর্কে খুবই ভুলভাবে অংশগ্রহণ করছি। ঠিক আছে, সো প্রথমে যেটা জানা দরকার যে সায়েন্স আসলে কীভাবে কাজ করে। ইটস নট অ্যাবাউট যে সায়েন্স আমাদের কী থিওরি দিচ্ছে, রাদার সায়েন্স কীভাবে কাজ করে সেই ব্যাপারে আমাদের একটা ক্ল্যারিটি থাকা দরকার। ওকে, আমরা অনেক সময় মনে করি, যেমন ধরুন বিবর্তনবাদের ব্যাপারে এরকম একটা প্রশ্ন তোলা হয় যে আপনি কি বিবর্তনে বিশ্বাস করেন, এবং যদি আপনি বিবর্তনে বিশ্বাস করেন তাহলে কি আপনি আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তাদের যে ক্রিয়েশন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে করেছেন বলে আমরা কোরআন থেকে জানতে পারছি, তাহলে আপনি কি সেটাতে বিশ্বাস করেন না? হয় আপনি এটাই বিশ্বাস করবেন অথবা আপনি এটাতে বিশ্বাস করবেন। এখানে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে এই বিশ্বাস শব্দটাকে আমরা কমন করে ফেলেছি। ইদার আপনি বিবর্তনবাদে বিশ্বাস করেন অথবা আপনি এটাতে বিশ্বাস করেন। এখানে যেটা বুঝতে হবে যে ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক অর্থে বিশ্বাস এক জিনিস নয়। ওকে, কারণ ধর্মের ক্ষেত্রে আমরা ঈমান শব্দটা ব্যবহার করি, বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আসলে ঈমান শব্দটা প্রযোজ্য নয়। বিজ্ঞান আসলে তার যে প্রায়োগিক ধ্যান ধারণা সেই সেন্সে কখনো ঈমান আনে না, কোনো কিছুতে ঈমান আনে না। বিজ্ঞান যেটা করে, বিজ্ঞান ইদার অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে, এবং এই দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ধর্মের ঈমান আনা এবং বিজ্ঞানের কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা, এই দুয়ের মাঝে পার্থক্য আছে। ঈমান হচ্ছে সিম্পলি যে আপনি জানেন যে আল্লাহর তরফ থেকে পাঠানো তথ্য এটাকে আপনার মানতেই হবে, এবং এর বিপরীতে কোনো কিছুকে মানা চলবে না। যদি আল্লাহকে আপনি মেনে থাকেন, আল্লাহর নবীকে মেনে থাকেন, এবং তাদের কাছ থেকে আসা তথ্যকে আপনি যদি জেনে থাকেন বা বুঝে থাকেন যে এটা তাদের কাছ থেকে আসা তথ্য, তাহলে এটার উপর আপনার পূর্ণ ঈমান আনতে হবে। এবং ঈমানের সঙ্গে আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম, এগেইন যারা দেখেননি তাদেরকে সেটা দেখতে হবে, যে ঈমান আনার অর্থ হচ্ছে তাসদীক বিল কলব, হার্ট দিয়ে আপনি সেটাকে সত্যায়ন করবেন। আপনি পুরো ফুল হার্টে, ফুল অন্তর দিয়ে আপনি বিশ্বাস করছেন কথাটাকে। আর নুতকু বিল লিসান, জিভে আপনি আপনার সেই বিশ্বাসকে উচ্চারণ করছেন, এবং আল আমাল বিল জাওয়ারিহ, ওই বিশ্বাস অনুযায়ী যা কিছু করা দরকার শারীরিকভাবে, আপনার দৈহিকভাবে সব আপনি করছেন। এটা হচ্ছে ধর্মীয় সেন্সে ঈমান। এই ব্যাপারটা বিশ্বাস করা, বা আমরা ঈমান শব্দটাকে বোঝাতে বাংলায় বিশ্বাস বলি, এটা হচ্ছে ইসলামিক সেন্সে বিশ্বাস করা। অপরদিকে বিবর্তনবাদকে যখন আমি সায়েন্টিফিকভাবে অ্যাকসেপ্ট করছি, এর মানে কি? এর মানে এই না যে আমি ধরে নিচ্ছি যে বিবর্তনবাদ সত্য হতেই হবে। ওকে, দিস ইজ নট দ্য থিং। ওকে, বিজ্ঞান অ্যাকসেপ্ট করার মানে কি, যে বিজ্ঞান জিনিসটা আসলে কি সেই ব্যাপারে আমাদের আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা দরকার, এবং সেটা আমি সংক্ষেপে আপনাদের সংজ্ঞা দিয়ে বলি। যেহেতু অনেকখানি সময় চলে গেছে, এই আলোচনাটা হয়তো আমি কিছুটা করে তারপর আমাকে আবার থার্ড ভিডিওতে নিয়ে আসতে হবে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখন পর্যন্ত যা আলোচনা করে যাচ্ছে এই ভিডিও শেষ পর্যন্ত সেটাকে আপনারা মাথায় রাখবেন।
তো বৈজ্ঞানিক সেন্সে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার মানে কি সেটা বুঝতে হলে আগে জানতে হবে সায়েন্স জিনিসটা কি। ওকে, তো সায়েন্সের একটা ইন্টারেস্টিং সংজ্ঞা আমি আপনাদের দিচ্ছি। মাইকেল মারে অ্যান্ড মাইকেল রিয়া রচিত, এই দুই রাইটারের রচিত একটা বই, যেটা ফিলসফি অফ রিলিজিয়নের উপর, ধর্মের ফিলসফির উপর। কিন্তু এখানে তারা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে যে আলোচনা হয়ে থাকে সেটার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার নিয়ে তারা লিখেছেন, সেই টপিক নিয়ে তারা লিখেছেন, এবং সেখানে তারা প্রথমে বিজ্ঞানকে সংজ্ঞায়িত করছেন এবং তারা বলছেন যে সায়েন্স ইজ দ্য কালেকটিভ জাজমেন্ট অফ প্রফেশনাল স্কলার্স who aim to explain the workings of the natural world through empirically testable theories. Okay? So, মজার কথাটা হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে এবং এই সংজ্ঞাটা খুব ইন্টারেস্টিং, এবং এই সংজ্ঞাটা দিতে গিয়ে তারা এমন একটা কথা বলছেন যেটা আপনাদের অলমোস্ট সব ধরনের ফিল্ডের ব্যাপারে মাথায় রাখা দরকার। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে বিজ্ঞান হচ্ছে একদল প্রফেশনাল স্কলারদের সামষ্টিক একটা জাজমেন্ট। ওকে, প্রফেশনাল স্কলার কোন ফিল্ডের স্কলার? অবভিয়াসলি সায়েন্টিফিক ফিল্ডের স্কলার। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড সো ফোর্থ। সো বিজ্ঞান হচ্ছে মূলত প্রফেশনাল স্কলারদের, যারা কিনা বিজ্ঞান নিয়ে কাজ করেন, তাদের একটা কালেকটিভ জাজমেন্ট। ওকে, এই স্কলারদের এইমটা কি? তাদের এইম হচ্ছে যে তারা যে এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড, যে প্রাকৃতিক বিশ্ব, এই বিশ্বটা কীভাবে কাজ করে সেটাকে এক্সপ্লেইন করতে গিয়ে তারা যে কালেকটিভ জাজমেন্ট দেন। কিন্তু এই কালেকটিভ জাজমেন্ট তারা কিসের মাধ্যমে দেন? থ্রু এম্পিরিক্যালি টেস্টেবল থিওরিজ, এমন থিওরির মাধ্যমে যেটা কিনা এম্পিরিক্যালি টেস্ট করা যায়। ওকে, অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে সে ফর এন এক্সাম্পল সূর্য পূর্ব দিকে ওঠে, খুব সহজ একটা কথা, ধরুন আমরা কেউ জানি না সূর্য কোন দিকে ওঠে, এবং আমি আপনাকে বললাম যে ভাই দেখেন সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, সো অ্যান্ড দিস ইজ এ সায়েন্টিফিক থিওরি। ওকে, এটা সায়েন্টিফিক থিওরি কেন? প্রথমত এটা হবে যদি সে ফর এক্সাম্পল শুধু আমি নই, আমরা কয়েকজন প্রফেশনাল স্কলার্স একসাথে এই জাজমেন্ট দিচ্ছি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এবং থ্রু উইচ জাস্ট আমাদের মনের এরকম মনে হলো এই কারণে না, আমরা একটা এম্পিরিক্যালি টেস্টেবল থিওরির মাধ্যমে দিচ্ছি। আমার থিওরিটা হচ্ছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু এটাকে এম্পিরিক্যালি টেস্ট করা যায়, যে আমি আপনাকে বলতে পারি যে কীভাবে পরীক্ষা করলে আপনিও বুঝবেন যে সূর্য পূর্ব দিকে ওঠে। সো আমি আপনাকে বললাম যে ভাই কালকে ঘুম থেকে ওঠার পর সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন এবং দেখবেন সূর্য কোন দিক দিয়ে ওঠে, দেখবেন পূর্ব দিক থেকে উঠছে। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে সে ফর এন এক্সাম্পল যে আমাদের বাসার পেছনের গাছে একটা ভূত থাকে, দিস ইজ নট এ সায়েন্টিফিক থিওরি, নো ম্যাটার কয়জন লোক দিল, এবং ইটস বিকজ ইটস নট এম্পিরিক্যালি টেস্টেবল, আপনি সেটা টেস্ট করতে পারেন না। হ্যাঁ, আমি আপনাকে ইভেন বলছিও না যে কীভাবে টেস্ট করবেন, আমি খালি বলছি যে ভাই বিশ্বাস করেন একটা ভূত আছে। ঠিক আছে, সো দিস ইজ নট সায়েন্টিফিকলি, এটা সায়েন্সের রিলমের মধ্যেই পড়ে না। ঠিক আছে, সো ওই যে কালেকটিভ জাজমেন্টটা প্রফেশনাল স্কলাররা দেবেন সেটা হতে হবে এম্পিরিক্যালি টেস্টেবল থিওরির মাধ্যমে। ওকে, এবং এখানে আমি যে কারণে বললাম যে এই ইনফরমেশনটা খুব ইন্টারেস্টিং, যে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে সায়েন্স হচ্ছে প্রফেশনাল স্কলারদের কালেকটিভ জাজমেন্ট, এটা যে কোনো ফিল্ডের জন্য সত্য। ঠিক আছে, ইভেন আপনি যদি সে ফর এন এক্সাম্পল ল নিয়ে পড়াশোনা করতে যান, আইন নিয়ে পড়াশোনা করতে যান, এবং আপনি জানতে চান যে আইনের সংজ্ঞা কী, আপনি আপনার মন থেকে যত খুশি আইনের সংজ্ঞা দেন না কেন, একজন লয়ার বা যারা আইন নিয়ে কাজ করেন, আইন নিয়ে পড়াশোনা করবেন, তারা বলবেন যে তোমার আইনকে কি মনে হয়, আইন বলতে তুমি কি বুঝো, ইট ডাজন্ট ম্যাটার টু আস। আইন হচ্ছে বেসিকলি লয়াররা যা করে। ওকে, ইটস নট অ্যাবাউট, আপনি ফিলোসফিক্যালি চিন্তা করতে পারেন যে আইন জিনিসটা আসলে কি, লয়ারদের কাছে ইট ডাজন্ট ম্যাটার। লয়াররা হচ্ছে একদল প্রফেশনাল স্কলার যাদের একটা নিজস্ব সোসাইটি আছে, তাদের একটা নিজস্ব প্যারাডাইম আছে, ওই প্যারাডাইমের মধ্যে তারা যা করেন সেটাই আসলে আইন। এর বাইরে, এই সোসাইটির বাইরে বাকিরা আইন নিয়ে কী চিন্তা করছে তা দিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আই উইল লিভ ইউ উইথ দিস থট। আমি এই বিজ্ঞানের এই আলোচনাটাকে সামনে
আরেকটু এক্সটেন্ড করবো ইনশাল্লাহ তৃতীয় আলোচনাটায়। ঠিক আছে, আমার আবার রিকোয়েস্ট হবে যে আপনারা অবশ্যই এই ভিডিওটা মাথায় রাখবেন এবং আগের যে ভিডিওটা দেখেছি সেটাও দেখে রাখবেন এবং দুটার মাঝে যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করেন। ওকে, ধন্যবাদ।